আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপে ৬৫ পণ্য ও সেবার ভ্যাট সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্তে ক্ষোভ বাড়ছে সব মহলে। এই সিদ্ধান্তের ফলে রাজস্ব আয় বাড়ানোর পরিবর্তে উল্টো রাজস্ব আয় কমতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে নতুন ঝুঁকি তৈরি করতে পারে অর্থনীতিতে। অবশ্য অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, কর বাড়লেও জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না। বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, মূল্যস্ফীতির মূল ওয়েটের ইন্ডিকেটরগুলো হলো চাল, ডাল ইত্যাদি। যেসব জিনিসের উপর কর বাড়ানো হচ্ছে এগুলো মূল্যস্ফীতি বাড়ানোর ক্ষেত্রে খুবই কম গুরুত্বপূর্ণ বলে মনে করে সরকার। সাধারণ মানুষের কষ্ট হবে না, সরকার এমন কথা বললেও অবশ্য ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, এই মুহূর্তে ভ্যাট হার বাড়ানো হবে আত্মঘাতী সিদ্ধান্ত। এমনকি মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। সেখানে জীবন রক্ষাকারী ওষুধ, এলপি গ্যাস, গুঁড়া দুধ, বিস্কুট, আচার, টমেটো সস, জুস, টিস্যু পেপার, ফলমূল, সাবান, ডিটারজেন্ট পাউডার, মিষ্টি, চপ্পলের উপর ভ্যাট হার বৃদ্ধি মানুষকে আরও চাপে ফেলবে। অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়া এ ধরনের সিদ্ধান্ত সুফল বয়ে আনবে না বলে মনে করেন ব্যবসায়ীরা। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট SM নাজের হোসাইন যোগান্দরকে জানান, এই মুহূর্তে ভ্যাট বাড়ানো কোনোভাবে সমর্থনযোগ্য নয়। কারণ অর্থ বছরের শেষ সময়ে এসে এই ধরনের একটি প্রস্তাব গ্রহণযোগ্য নয়। এই ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয় বাজেটের সময়। যেসব পণ্যের ভ্যাট বাড়ানো হচ্ছে সেখানে সিগারেট বাদে প্রত্যেকটি পণ্য জীবনমানের সঙ্গে অতি প্রয়োজনীয়। সেক্ষেত্রে এগুলোর দাম বেড়ে গেলে মানুষের জীবনমানের ব্যয় বেড়ে যাবে, তখন মূল্যস্ফীতি আরও বাড়বে। NBR এর কর্মকর্তারা কোনো কিছু হলেই পণ্যের ভ্যাট বাড়ান, কিন্তু যারা বিপুল অঙ্কের ট্যাক্স ফাঁকি দেন তাদের ধরলেই নতুন করে পণ্যের ভ্যাট বাড়িয়ে IMF এর নির্দেশনা মানতে হবে না। ওষুধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির বলেন, সরবরাহ পর্যায়ে ওষুধের ভ্যাট হার বৃদ্ধি NBR এর আইনগত ভুল সিদ্ধান্ত। হয়তো না বুঝেই তারা এ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। কেননা বাংলাদেশে ভ্যাট হার 15%, এর বেশি ভ্যাট আদায়ের তো সুযোগই নেই। এ বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, ওষুধ উৎপাদনের সময় 15% ভ্যাট দেয় কোম্পানিগুলো। ওষুধের দোকান বা কেমিস্ট শপগুলো ওষুধ বিক্রি করে 16% মুনাফা করে, যার উপর 15% হারে ভ্যাট আদায়যোগ্য। যেহেতু NBR এর এত বিপুল সংখ্যক ওষুধের দোকানের কাছ থেকে ভ্যাট আদায়ের সক্ষমতা নেই, সেহেতু সরবরাহ পর্যায়ে ওষুধ কোম্পানিগুলো ভ্যাট আদায় করে তা সরকারের কোষাগারে জমা দিয়ে থাকে। এখন সরবরাহ পর্যায়ে ভ্যাট হার 3% নির্ধারণ করা হলে প্রকৃত ভ্যাট হার দাঁড়ায় 18% এবং 5% নির্ধারণ করলে প্রকৃত ভ্যাট হার দাঁড়ায় 31%। যেহেতু বাংলাদেশে ভ্যাট হার 15%, সেহেতু ওষুধ সরবরাহ পর্যায়ে 2.4%-এর বেশি ভ্যাট আরোপ কোনোভাবেই আইনত সিদ্ধান্ত হতে পারে না। তিনি আরও বলেন, সরবরাহ পর্যায়ে ওষুধের ভ্যাট বাড়ানো হলে ওষুধের দাম বাড়তে পারে। দেশি ব্র্যান্ড 12-এর ব্যবস্থাপনা পরিচালক ও BGME এর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব বলেন, পোশাকের উপর ভ্যাট বৃদ্ধি আত্মঘাতী সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফলে শিল্প, ভোক্তা ও সরকার সবাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ ব্র্যান্ডগুলো মাত্র উঠতে শুরু করেছিল, এই খাত থেকে রাজস্ব আদায় বাড়ছিল। এই মুহূর্তে ভোক্তারাই ভ্যাটের 15% অর্থ দিতে চাইবেন না।